ভূমিকম্প হওয়ার মূল কারণ কি বলেন? পাপ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কাদের পাপ? জোরে বলেন কাদের পাপ? আমাদের। এখন যদি হালকা শাস্তিতে পরিবর্তন না হয়, শিক্ষক বা অভিভাবক হালকা শাস্তি দিছে কিন্তু ছাত্রের পরিবর্তন নাই, তাহলে পরবর্তীতে শাস্তির মাত্রা কম না বেশি? তাহলে কি বোঝা গেল? এখন যদি আমরা পরিবর্তন না হই, সামনে আরো ধরনের বিপর্যয়, আরো বড় ধরনের বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? এখন ভূমিকম্প কোন ধরনের পাপের কারণে হয়? কয়েকটা পাপের কথা বলি। জমিনের মধ্যে যখন পাপাচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, জমিনের মধ্যে যখন গান বাদ্য বেড়ে যায়, মদ্যপান বেড়ে যায়, মা বাবার অবাধ্যতা বেড়ে যায়, এই ধরনের পাপ যখন সংগঠিত হতে থাকে, নবীজি বলেন তোমরা ভূমিকম্প, ভূমিধস, পাথর বৃষ্টি, আগুনের বৃষ্টির মতো শাস্তির জন্য অপেক্ষা করো। একটা সময় এই অবাধ্যতার কারণে শাস্তিগুলো একের পর এক আসতে থাকবে। নবীজি বলেন কেমন পুঁথির মালা যখন ছিঁড়ে যায়, ওই পুঁথিগুলো যেমন একটার পর একটা টপ টপ করে জমিনে পড়তে থাকে, আমরা যদি পাপ থেকে না ফিরি, একের পর এক নতুন ধরনের শাস্তি আসতে থাকবে। আর ওই শাস্তি, ওই দুর্যোগ বাংলাদেশ কেন, গোটা পৃথিবীর দুর্যোগ মোকাবেলা কমিটি ঠেকাতে পারবে। সেজন্য কিয়ামতের আগে ভূমিকম্প হবে, এটা বাড়বে। তবে সাবধান, বাড়ার অন্যতম কারণ হলো পাপ। ওই পাপ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ আমাদের সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকারাবাজ জামান, আখিরুজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে আখিরুজ জামানে এক যুগ তথা 12 বছরকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, আর মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। আর অবস্থা এরকম, সময় দ্রুততার সাথে চলে যাবে, এক জুমা থেকে আর এক জুমা তাড়াতাড়ি চলে আসবে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায় নিয়ে যাবে। সময়ের মধ্যে বরকত থাকবে না। মনে হবে যে এই তো শুক্রবারে নামাজ পড়লাম, আজকে আবার শুক্রবার হয়ে গেছে। এই পৃথিবীর অন্যতম আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি সময়ের মূল্যায়ন নিয়ে একটা বয়ানের মধ্যে বলেন, সময় হলো এমন এক জিনিস, এটা রাবারের মতো। রাবার ছেড়ে দিলে এতটুকু, টাইনা ধরলে 10 হাত হয়ে যায়। সময় হলো এমন এক জিনিস, মানুষ এই সময়কে ব্যবহারের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আবার ব্যবহারের মাধ্যমে সময়কে সে সংকুচিত করে ফেলতে পারে। তার মানে একজন ব্যক্তি যখন সময়টাকে নেক আমলের মাধ্যমে অতিবাহিত করে, নেকের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা তখন তার সময়কে প্রলম্বিত করে দেয়, বরকতময় করে দেয়। আবার যখন কেউ সময়ের মধ্যে পাপাচারে লিপ্ত হয়, ওই সময়গুলোকে আল্লাহ তাআলা বরকত শূন্য করে দেয়। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। মানুষ ব্যবহারের মাধ্যমে সময়ের মধ্যে বরকত আনতে পারে। আমাদের দেশে, আমাদের মসজিদগুলোতে যদি কোনো ইমাম সাহেব মোটামুটি পুরাতন হন, ইমামের বেতন মুসল্লিরা বাড়াক আর না বাড়াক, কমপক্ষে ইমামের ব্যাপারে মোটামুটি পিএইচডি করে ফেলে। সব জানা, ইমাম সাহেব কতক্ষণ ধরে খায়, ইমাম সাহেব কেমনে হাঁটে, কেমনে জামা গায়ে দেয়, এগুলো সব জানে। ইমাম সাহেবের নামাজ পড়াইতে কয় মিনিট লাগে, ফজরে কয় মিনিট, জোহরে কয় মিনিট, আসরে কয় মিনিট, সব মুসল্লিদের মুখস্থ, ঠিক কিনা কর? আবার আরেক সমস্যা হলো কি, মসজিদের সামনে ঘড়ি দেয়, মুসল্লিদের সামনে, এটা আরেক ঝামেলা। যার কারণে দেখা যায় ইমাম সাহেব
নামাজে দাঁড়ানোর আগেই সময় হয়েছে, ইমাম সাহেবের আগে মুসল্লি দাঁড়ায় যায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? এটা আদবের খেলাফ, দাঁড়ানো যাবে। ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কি 1-2 মিনিট পরে নামাজে দাঁড়ানোর ক্ষমতা নাই? তাইলে সময় হওয়া মাত্রই মুসল্লি দাঁড়ায় যায়, এটা আদবের খেলাফ। আবার আমাদের দেশে জুমার দিন, বিশেষ করে আমরা সানি খুতবা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত যেই খুতবা বলা হয় খুতবাতুল আহকাম থেকে সানি খুতবা পড়ি। মুসল্লিরা আরবি খুতবার কিছু বুঝুক আর না বুঝুক, ফাযকুরুনি বুঝে। যেই ইমাম সাহেব বলে ফাযকুরুনি, ইমাম সাহেবকে আর তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব আগে দাঁড়ানো সারা। এটা আদবের খেলাফ। ইমাম সাহেব খুতবা দিয়ে নামবেন, দাঁড়াতে বলবেন, এরপরে আমরা দাঁড়াবো। তা ইমাম সাহেবের ফজরের নামাজে 8 মিনিট লাগে। কয় মিনিট? 8 মিনিট মুসল্লিদের মুখস্থ। কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে আজকে বৃহস্পতিবার রাত, কথার কথা, আগামীকাল শুক্রবার, কারো অফিস নাই, ব্যস্ততা নাই, এক কাজ করি, অন্যান্য দিন 2 পৃষ্ঠা দিয়ে 2 রাকাত পড়াই, আজকে একটা সূরা ধরছে 3 পৃষ্ঠা, প্রথম রাকাতে এই 3 পৃষ্ঠা পড়াবে। এখন সবার হিসাব, ইমাম সাহেব 5:40 যদি জামাত শুরু করে, 5:44 উনি রুকুতে যাবে, সামনে তো ঘড়ি আছে। এইবার ইমাম সাহেব নামাজে কেরাত শুরু করছেন, অন্যদিন পড়েন তো 1 পৃষ্ঠা, আজকে পড়বেন কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। এখন 5:44 বাজে, ইমাম সাহেব রুকুতে যায় না কেন? 5:40 যেই বাজে, এবার পেছন থেকে ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়া হয়। বলেন তো মুসল্লিদের সিগন্যাল কি? 5:40 বেজে 46, কিরে এখনো যায় না কেন? এইবার উনি একা না, অন্য মুসল্লিরা ইমামের ইক্তেদা বাদ দিয়ে ওনার ইক্তেদা শুরু করছে, এবার জামাতের সাথে কাশি দেওয়া শুরু। ইমাম সাহেব চিন্তা করছিলাম সূরাটা পুরা পড়মু, কাম সারা, একটু পরে সব কটারে হাসপাতালে নেওয়া লাগে কিনা তার ঠিক আছে, আল্লাহু আকবার। তা ধরেন ইমাম সাহেবের আজকে নামাজ পড়াইতে 5 মিনিট বেশি লাগছে। কয় মিনিট? অন্যদিন 8 মিনিট, আজকে লাগছে কয় মিনিট? 13 মিনিট। এই 5টা মিনিট সময় ইমাম সাহেব কি করছে? তিলাওয়াত করছে। আসি কোথায়? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে। আর নামাজের মধ্যে কি চলতেছে? বলে আমরা তো ইমামরে আমাদের নেতা বানায় দিছি সামনে, আমাদের পক্ষ থেকে ওনার সাথে কথা চলতেছে। কার সাথে? হাদিসের মধ্যে আসছে, ইমাম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি। এভাবে বান্দার সাথে আল্লাহর কথোপকথন চলে নামাজের মধ্যে। অথচ চিন্তা করেন, ইমাম সাহেব এই 5টা মিনিট শ্রেষ্ঠ ইবাদতে বেশি সময় আমাদের রাখেন, ওই 5 মিনিট 5 ঘন্টার মতো মনে হয়। জান বের হওয়ার উপক্রম হয়, কাশাকাশি শুরু হয়ে যায়, ঠিক কিনা? অথচ যেই মুসল্লিগুলো একটু আগে 5 মিনিট 5 ঘন্টার মতো লাগছে, ওই মুসল্লি চায়ের দোকানে গেছে, ফজরের নামাজ পড়ে 6টার সময় বসছে, আর 11টার সময় উঠছে। হরেক রকমের গল্প, গীবত, কারো অপবাদ, রাজনৈতিক আলোচনা, বিভিন্ন আলোচনা সমালোচনায় 5 ঘন্টা কেটে গেছে। একটু কষ্ট হয় নাই, কাশিও হয় নাই, কিন্তু ওই 5 মিনিট নামাজে দেরি তার সহ্য হয় না। কেন হলো এটা? এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এই যে ভালো কাজের মধ্যে আছে, সময়টা লম্বা লাগতেছে, আর মন্দ কাজের মধ্যে গেছে, সময়টা অতি দ্রুত চলে গেছে, কিন্তু কিভাবে গেছে টেরও পায় না। মনে রাখবেন, এইভাবেই অহেতুক কাজে আমাদের হায়াতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি যদি ভালো কাজে সময় ব্যয় করি, এই সময় আল্লাহ বরকত দিবে। আর আল্লাহ প্রদত্ত এই দুনিয়াতে যত দামি নেয়ামত আছে, এই নেয়ামত গুলার মধ্যে অন্যতম দামি নেয়ামত হলো হায়াত, সময়। মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে কথা যে বলে দুনিয়ার মানুষ শুনতে পারে না। যদি শুনতে পারতো তাহলে দুনিয়ার মানুষ ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। এখন মানুষ কি কথা বলে? বলে সবাই কিন্তু একই কথা বলে না, এক একজন এক এক রকম কথা বলে। দুনিয়াতে যারা সময় নষ্ট করছে, গুনার কাজে সময় ব্যয় করছে, পাপাচারে লিপ্ত থাকছে, ভালো কাজ করে নাই,
এই মানুষগুলাও মরার পরে কথা বলবে। যিনি গোসল করাবেন তিনি শুনবেন না, কিন্তু ওই কথাগুলো যিনি শোনেন তিনি কে? আরো জোরে বলেন কে? যারা হায়াত নষ্ট করছে তারা কি বলবে? আল্লাহ বলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, ওই লোকগুলো সেই দিন রবের কাছে ফরিয়াদ করে বলবে, ও রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো। ও রব, দুনিয়ার সময় তো হেলায় খেলায় কাটায় দিয়েছি, যদি একটু অবকাশ দিতেন তাইলে দুনিয়ায় এবার গিয়ে আমার যেই ধন সম্পদ আছে তা থেকে আমি সদকা করতাম। শুধু তাই না, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে এইবার যদি দুনিয়ায় যেতে দেন, আমি এত বেশি ভালো কাজ করব যে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, লোকটা যত আবেগ আর দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে একটু হায়াত কামনা করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসতে দিবে নাকি? যেই হায়াতের জন্য মরার পরে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেই হায়াত আমাদের কাছে এখন আছে না নাই? আছে। একটু চিন্তা করেন, খালি ওয়াজ মাহফিল গুলার মধ্যে আইসা ওই নাচানো আর জমানো ওয়াজ শোনার চিন্তা করেন না। এখান থেকে একটু চিন্তা মাথার মধ্যে নিয়ে যাইয়েন যে আমার এই হায়াত আমি হিসাব করে খরচ করতেছি কিনা। আমরা যখন পয়সা খরচ করি হিসাব করে করি না? বলেন তো, টাকার দাম বেশি না হায়াতের দাম বেশি? সারা পৃথিবীর সব সম্পদ যদি দিয়ে দেওয়া হয়, যখন আমার আপনার হায়াত ফুরিয়ে যাবে, সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়ে একটা সেকেন্ড কেনা যাবে। সেই হায়াত আপনি নষ্ট করেন কেমনে? হিসাব করবেন না? আপনি চার দোকানে কেন নষ্ট করেন? ফেসবুকে স্ক্রল করে কেন নষ্ট করেন? গান বাদ্য এগুলার মধ্যে লিপ্ত থেকে কেন নষ্ট করেন? একটু নিজের প্রশ্ন করেন যে এই হায়াত ফুরায় গেলে পাবো না। তাহলে সময় বরকত শূন্য হয় কেন? আমাদের বদআমলের কারণে। আর সময় বরকতময় হবে কেমনে? আমরা যদি সময়ের মধ্যে নেক আমল করি। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিন একরাম বলেন, এই ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। নবীজি জানায় দেন, এই উম্মতের জন্য আসমানের নিচে কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার মতো বড় ফিতনা আর কোনটা হবে না। দাজ্জালের আগমন ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিন। এই মহা ফিতনা থেকে উম্মত যেন বেঁচে থাকতে পারে, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের আমল করবে, অথবা সূরা কাহাফ পুরাটা পারে না, প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে। এখন আপনি সূরা কাহাফ পড়তে পারেন না, আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব, হুজুর তো এক আমলের কথা বলল, এখন এই সূরা তো পড়তে পারি না, 10 আয়াত তো বহুদূর, এক আয়াতও পারি না, আপনি একটু আমাদেরকে এই সূরার 10 আয়াত তিলাওয়াত করে শোনান। আপনার মসজিদের ইমাম সে কি বলবে যে আমি পারবো না? বলবে? কোন ইমাম বলবে না যে পারবো না। সব ইমাম খুশি হবে যে আমার মুসল্লিরা আমলের প্রতি কত আন্তরিক, স্বতঃস্ফূর্ত ভাবে তিলাওয়াত করে শোনাবে। এতে লাভ কি? শুনতে শুনতে আপনার শেখা হয়ে গেল, মুখস্থ হয়ে গেল। কিন্তু আফসোস, আমাদের মুসল্লিরা যে পারে না, এটা ইমামরে বুঝতে দিতে চায় না। কেন চায় না? উনি যে দোয়ায় কুনুত পারে না, ওইটা যদি ইমাম জানে, তাইলে কি আর ইমামরে ঝাড়ি দেওয়া যাবে? চোরে বলেন, ঝাড়ি দেওয়া যাবে? গরম কথা বলা যাবে? যাবে না।
এক গল্প মনে পড়ছে আমার, শোনাই আপনাদের। ঢাকা জেলায় একটা মসজিদ আছে, এলাকার নাম বলবো না, সাভার থানার মধ্যে, এতটুকু বুঝেন। এক মসজিদ আছে, ওই মসজিদে সারা বছর ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি লাগানোই থাকে। কেন? যেই ইমাম আসে সে 1-2 মাসও টিকে না। তা আমার এক পরিচিত ভাই ওই মসজিদে ইমামতি নিছেন, কিন্তু উনি লং লাস্টিং, দীর্ঘদিন টিকে গেছেন। তা সবাই তো অবাক, তা আমিও অবাক। তা আলোচনা প্রসঙ্গে একদিন বলতেছে, ভাই কিভাবে টিকলেন বলেন তো, সেই ঘটনা কোন তো, কেমনে টিকলেন? কেউ টিকে না, আপনি টিকলেন। ভাই সিস্টেম আছে। প্রথম আইসা 1-2 দিন মুসল্লি কমিটি টমিটি সবার ভাব বরাদ্দ বুঝছি যে কারা বেশি পড়র পড়র করে। এরপরে কয়েকদিন পরে ঘোষণা দিয়েছি যে শোনেন, আমরা প্রত্যেকদিন মসজিদে বসবো, সূরাগুলো শুদ্ধ করব, এই মস্কো টস্কো করবো, এগুলা বসাইছি। সবাই তো নামাজ পড়ে, যেই কয়টা বেশি লাফায় এক একটার এক একদিন দাঁড়া করায়, দোয়ায় কুনুত কোন, দোয়ায় মাসুরা কোন। এইবার ওই কয়েকটা পরে মসজিদে এসে কয়, হুজুর এইভাবে জিজ্ঞাসা করেন না, মান সম্মানের ব্যাপার তো, ঠিক আছে। এই যে সবগুলো সোজা, ইমাম সাহেব যদি চায় পড়র পড়র করলে সোজা বানায় ফেলতে পারে। যাই হোক, বিষয় হলো যে আমরা এটা লজ্জা পাই যে আমি জানি না, এটা ইমাম জানা ফেলবে, লজ্জার ব্যাপার। আরে ভাই, একটু লজ্জা বাদ দিয়া যদি ইমামের কাছ থেকে শিখে শুনে আমি যদি কোনো আমলকে শুদ্ধ করতে পারি, এই লজ্জাকে ত্যাগ করলে আখিরাতের শাস্তি থেকে বাঁচা সহজ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু লজ্জার কারণে যদি আখিরাতে শাস্তির মধ্যে পড়তে হয়, এটা তো দুর্ভাগ্যের বিষয়। তাহলে আজকে থেকে আমরা এই আমলটা জুমার দিন করবো, কর ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন এই আমলের পাওয়ার কত। হঠাৎ করে দাজ্জাল দুনিয়ায় চলে আসবে এমনটা নয়, দাজ্জাল আসার আগে আরো একের পর এক ফিতনা আসবে। ওই সময় মানুষের সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে, হক বাতিল নির্ণয় করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন সূরা কাহাফের আমল যারা ধারাবাহিকভাবে করবে, আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই আমলকারীকে হেফাজত করবে। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাল হারজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা হারজ নয়। তাহলে হারজ কোনটা? হারজের পরিচয় হলো ওহুয়াল কতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা ভাতিজাকে হত্যা করবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, তার মানে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। হারজ কাফেররা মুসলমানদের হত্যা করবে এটা নয়, বরং হারজ হলো মুসলমানরা মুসলমানদের হত্যা করবে। এই পৃথিবীতে আমরা সব সময় বলি, গোটা পৃথিবীতে আমরা মুসলমানেরা মজলুম। আমরা কি, জোরে বলেন? মজলুম। কাফেররা আমাদের উপরে জুলুম চালাচ্ছে, ঠিক, কিন্তু বাস্তবতা হলো দৈনিক যদি গোটা দুনিয়ায় কাফেররা 100 মুসলমানকে হত্যা করে, কথার কথা 100 মুসলমানকে যদি কাফেররা হত্যা করে, তাহলে দৈনিক মুসলমানের হাতে মুসলমানের হত্যার সংখ্যা মিনিমাম 1000। তার মানে কাফেররা মুসলমানদের হত্যা যা করে তার চাইতে মুসলমানরা মুসলমানদের 10 গুণ বেশি হত্যা করে। ব্যক্তিগত কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হত্যা। বলেন তো একের পর এক হত্যাকাণ্ড আছে না নাই? অথচ হত্যা করা কত বড় অপরাধ। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করে, এই হত্যা শুধু একজনকে হত্যা করার মতো পাপ নয়, কেমন যেন সে গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর,
মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। আর আল্লাহ তাআলা জানায় দেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুসলমানকে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। হত্যাকাণ্ড বহুদূর, আমরা আমাদের জবান দিয়েও একজন মুসলমান ভাইকে কষ্ট দিব না। মুসলমান কি? গরুর গোশত আর মুসলমানই যে নিচে আর যে গরুর গোশত খায় সে কি মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, সকল ইবাদত করে, নফল ইবাদতের কমতি নাই, কিন্তু সে জবান দিয়ে মুসলমানের গীবত করে, জবান দিয়ে মুসলমানকে কষ্ট দেয়, জবান দিয়ে মুসলমানকে বকা দেয়। ওই ব্যক্তি আবেদ হতে পারে কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য ইবাদতের মাধ্যমেই যে শুধু উত্তম হওয়া যায় তা নয়। নবীজির কাছে দুইজন মহিলার কথা আসছে। কয়জন মহিলা? দুইজন। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা সে এমন কোন ইবাদত নাই যে সে করে না, একবারে 5 ওয়াক্ত নামাজ থেকে নিয়ে যত রকমের তাসবিহ তাহলিল আছে সব সে করে, নফল ইবাদত কোনটা বাদ যায় না, কোরআন তিলাওয়াত বাদ যায় না, আওয়াবিন, ইশরাক, চাশ, তাহাজ্জুদ সব পড়ে, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা সব রাখে। কিন্তু এই মহিলার একটা সমস্যা। কি সমস্যা? বলে সে প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে। আর একজন মহিলা যা প্রয়োজন এর বেশি করে না, তার মানে তার ইবাদত 2 ঘন্টা, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর বাইরে তার কোনো নফল আমল নাই, জিকির আজকার তাসবিহ তাহলিল নাই, আওয়াবিন, ইশরাক, চাশ নাই। কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদার মহিলার কথা বলেন নাই, বরং বলেন যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে ওই মহিলাই হলো উত্তম মহিলা। ওই মহিলা আল্লাহর কাছে বেশি দামি। এখন আমাদের দেশে তো তাহাজ্জুদের গল্প দিয়ে একজন গল্প দিছিল না, আমি দৈনিক রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। এই রকম আল্লাহর ওলি, কিন্তু তার হাত যুবক, তরুণ আর কিশোরদের রক্তে রঞ্জিত, ঠিক কিনা বলেন? আরেকজন গল্প দিয়েছে, আমি ঘুম থেকে উঠেই তাহাজ্জুদের জন্য জায়নামাজ খুঁজি, অথচ হাজার হাজার মানুষের রক্ত এই জমিনে প্রবাহিত হয়েছে তার প্রকাশ্য মদদে, প্রকাশ্য নির্দেশে, ঠিক কিনা বলেন? মরণঘাতী অস্ত্রের ব্যবহার করার সুস্পষ্ট নির্দেশ দিয়েছে। আদালত সর্বোচ্চ শাস্তি তাকে দিয়েছে। তবে দোয়া করি এই শাস্তি কার্যকর করা যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দেয়। এত আস্তে আমিন কইছেন কেন? লোক আছে নাকি কেউ? বলে জোরে কোন আমিন। তাহলে মনে রাখতে হবে, তাহাজ্জুদ আর আওয়াবিন, ইশরাক পড়ে প্রকৃত মুসলমান হওয়া যায় না যদি আমার জবান থেকে, আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে। তাহলে নবীজি বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। এটা হলো হুয়াল কাতলুল কতল, পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। বলেন তো এই যে মুসলমানদের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড বর্তমান দুনিয়ায় সময়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছে? এটা বাড়বে। তবে আমাদের টার্গেট যে আমি যেই দলের হই, যেই মতের হই, আপনার রাজনৈতিক মতাদর্শ যা হোক, আপনার প্রতিবেশী আর একজনের রাজনৈতিক মতাদর্শ যা হোক, যদি কালিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে উনি আমার কালিমার ভাই। আমি জাগতিক কারণে অন্যায়ভাবে কথার দ্বারা আমার ওই ভাইকে একটা কষ্ট দিব না, আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিব না।
মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে প্রতিবেশীর হকের ব্যাপারে তাগিদ দিচ্ছে। নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাকিদ দিচ্ছিল, এত গুরুত্ব দিচ্ছিল, আমি তো মনে করছিলাম যে প্রতিবেশীরে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। মারা যাওয়ার পর আমার সম্পদের একটা অংশের মালিকানা প্রতিবেশীকে হয়তো আল্লাহ দিয়ে দিবে। অথচ দেখুন, আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে দেখি যে সবচাইতে বড় দুশ্মনী প্রতিবেশীর সাথে, ঠিক কিনা? সবার দাবি, এই বাড়িওয়ালা কয় তোর বাড়ির মধ্যে আমার 15 হাত, ও কয় তোর মধ্যে আমার 20 হাত। এই নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? অথচ চিন্তা করেন, আমার যত হেরাম থাকুক না কেন, আত্মীয় স্বজন যত পাওয়ারফুল থাকুক না কেন, তারা তো ঢাকা শহরে। আমার বাড়িতে যদি আগুন লাগে, ওইখান থেকে তারা আসার আগে আমার সাহায্যের জন্য আমার প্রতিবেশী দৌড়িয়ে আসবে, ঠিক কিনা কন? এজন্য খবরদার, আমরা কোনো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করব না, কোন মুসলমানের সাথে খারাপ আচরণ করব না। আমি মুসলিম, আমি তো একজন অমুসলিমের সাথেও সর্বোচ্চ সুন্দর ব্যবহার প্রদর্শন করব, ঠিক কিনা বলেন? 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বিষয়টা হবে কখন? ঈসা আলাইহিস সালাম পুনরায় আবার দুনিয়ায় আসবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। মনে রাখতে হবে, ঈসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাজিল হয়েছিল। বলেন তো কিতাবটার নাম কি? জোরে বলেন না, নাম কি? উনি আসবেন ঠিক পুনরায়, এটা ওনার পুনরাগমন। এর দ্বারা আমাদের নবীর পরে আবার নবী আসা সাব্যস্ত হয় না, কারণ ঈসা আলাইহিস সালামের মূল আগমন আগে হয়েছে, এখন হবে পুনরাগমন। তিনি দুনিয়ায় এসে তাওরাতের দাওয়াত দিবেন না, ইনজিলের দাওয়াত দিবেন না, অন্য কোন ঐশী গ্রন্থের দাওয়াত দিবেন না, খ্রিস্ট ধর্মের প্রচার করবেন না। তিনি দাওয়াত দিবেন কোরআনের, তিনি প্রচার করবেন ইসলাম। দাজ্জালকে হত্যার পর গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। পৃথিবীতে একটা মানুষও মুসলিম থাকবে না। বলে একজন মানুষ অন্তরে এবং জবানে তার ঈমান সমান থাকবে, এমন হবে না। মুখে মুমিন, অন্তরে নেফাকি, এমনটা নয়। একেবারে সাচ্চা মুমিন থাকবে সবাই। একজন মানুষও মুনাফিক থাকবে না, একজনও বেঈমান থাকবে না। ওই সময়টাতে আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবে। আল্লাহ তাআলার এই বরকতের কারণে মানুষ এতটা সম্পদশালী হবে, সম্পদ যা প্রয়োজন তার চাইতে অনেক হয়ে যাবে। মানুষের মন চাইবে, আহারে আমি যদি একটু সাদাকা করতে পারতাম, মন চাইবে যদি একটু দান করতে পারতাম, কিন্তু গোটা পৃথিবী খুঁজে দান নেওয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। এত পরিমাণ সম্পদ মানুষের হবে। নবীজি বলেন, এই পরিমাণ সম্পদ মানুষের যতক্ষণ পর্যন্ত না হবে, কিয়ামত সংগঠিত হবে না। আর এটা হবে কখন? ঈসা আলাইহিস সালামের সময়। এটা হবে দুনিয়ার শেষ সময়গুলোতে। তাহলে আয়াতের কথাগুলো একেবারে 5-7 মিনিটের মধ্যে বলে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, শেষ কথাগুলো জোরে। কোনো সন্দেহ আছে? কিয়ামতের ওয়াদা দিবেন কে? আর সত্যায়ন করেছেন সব নবী রাসূলগণ। এটা সংগঠিত হবে। তবে সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, জানে কে? আরো জোরে, কে? তাহলে ওই যে 5টি বিষয়ের 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়থ। তিনি বৃষ্টি নামান। বৃষ্টি কে নামায়? মেঘ হলেই কি বৃষ্টি হয়? অনেক সময় গোটা আকাশে মেঘ, একেবারে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে, মনে হইতেছে এমন বৃষ্টি হবে আজকে নদীর পানি উপসাইয়া শুকনা জায়গায় মাজা পানি হয়ে যাবে, কিন্তু দেখা গেল একটু পরে সব পরিষ্কার। আবার অনেক সময় এমন হয় বৃষ্টির কোনো খবর নাই, আকাশ পরিষ্কার, আধা ঘন্টা এমন বৃষ্টি নামছে শুকনা জায়গায় হাঁটু পানি, হয় কি হয় না? তাহলে বলেন বৃষ্টি দেয় কে? মনে রাখতে হবে, এটা আমার ঈমান। মেঘ বৃষ্টি দেয় না। আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনিই বৃষ্টি নামান।
আল্লাহই বৃষ্টি নামান। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? অনেকে বলতে পারে হুজুর কি বলেন, আমার নাতি দুনিয়ায় আসার 2 মাস আগে আমি জানছিলাম এটা ছেলে হবে। আমি বলি না না, আপনি জেনেছেন কখন? যখন আল্লাহ তাআলা আপনার নাতির একটা আকৃতি দিয়েছে তখন। আপনার নাতি ছেলে হইয়াই তো মায়ের পেটে যায় নাই, কারণ আপনার নাতি প্রথম মায়ের পেটে ছিল একটা শুক্রকীট, একেবারে ক্ষুদ্র তুচ্ছ, কিছুই অস্তিত্ব ছিল না, একেবারে তুচ্ছ এক ফোঁটা পানি। আল্লাহ তাআলা এটারে কুদরতি প্রসেসিং এ এক সময় এটাকে রক্তপিণ্ডে পরিণত করেছেন, এরপরে মাংসপিণ্ডে পরিণত করেছেন। 4 মাস হয়ে গেছে, এখনো মায়ের পেটে মাংস টুকরা। বলেন তো দুনিয়ার কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে ওই সময়টাতে ওই মাংস টুকরোর উপরে রিচার্জ করে বলতে পারবে যে মায়ের গর্ভে যেই সন্তান সেটা ছেলে না মেয়ে? বলেন তো দুনিয়ার কোন বিজ্ঞান আর বিজ্ঞানীর এই কথা বলার ক্ষমতা আছে নাকি? কিন্তু ওই সময়ও যখন এক ফোঁটা পানি ছিলাম আমি আপনি মায়ের পেটে, তখনও এটা ছেলে না মেয়ে, তখনও এর তকদির কি, ভাগ্য কি, দুনিয়ার কেউ না জানলেও জানতেন কে? জোরে বলেন কে জানতেন? এজন্য আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। সাধারণত মানুষের 2টা অবস্থা হয়। কয় অবস্থা? 2 অবস্থা। একটা হলো দুনিয়ার কোনো কিছুর অভাব তার থাকে না, টাকা পয়সা সম্পদ ধন দৌলত পদ পদবী এগুলো যখন মানুষের থাকে তখন তার করা দরকার হলো শকর। কি করা দরকার জোরে বলেন? শকর। কিন্তু মানুষ এর ব্যতিক্রম করে, করে হলো ফখর, অহংকার করে। কি করে? অহংকার করে। আবার যার নাই সে করবে সবর, কিন্তু সে হয়ে যায় হতাশ, বলে আল্লাহ রে আপনি খালি আমারই দেখেন, বিপদ আপদ আমারই দেন, আর কাউরে চোখে পড়ে না, এরকম বলার লোক আছে না নাই? সে সবর করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আর যার আছে সে শকর করবে। কিন্তু এর ব্যতিক্রম করে যে ফখর করে, অহংকার করে। বলেন তো আগামীকাল তার ওই সম্পদ ক্ষমতা পদ পদবী থাকবে কি থাকবে না, এর কোনো নিশ্চয়তা আছে? এজন্য যার আছে আমরা শকর করব, যার নাই সে হতাশ হবে না। আজকে হয়তো তার কিছু নাই, কালকে তো আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিতে পারে। এজন্য সে সবর করবে, আল্লাহর কাছে দোয়া করবে। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের প্রত্যেকের মৃত্যুর স্থান আর সময় সুনির্দিষ্ট। কোন জায়গায় কে মরবে, কোন সময় কে মরবে, আল্লাহ কর্তৃক এটা সুনির্ধারিত। তবে সেই বিষয়টা আমাদের জানা নাই। এজন্য আমাদের কি দরকার? ওই যে আমাদের প্রস্তুত থাকা দরকার। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা যেই জায়গায় যার মৃত্যু লিখে রাখছেন ওই জায়গায় যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। তাহলে আমার আপনার মৃত্যুর স্থান আর সময় যেহেতু সুনিশ্চিত, আমি আপনি এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা, আমি আপনি আগামীকালের সূর্যোদয় দেখতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য আমাদের কি দরকার ছিল? দরকার ছিল সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কারণ যে কোনো মুহূর্তে আমার আপনার আখিরাতের সফর শুরু হয়ে যেতে পারে। আমার আপনার যদি সফর করতে হয় সামানা দরকার, পাথেয় দরকার, আছে না নাই? সফরের জন্য পাথেয় দরকার না? এখন এই পরকালের যে লম্বা সফর, এর পাথেয় কি? বলে এর পাথেয় হলো নেক আমল। এর পাথেয় কি জোরে বলেন? নেক আমল। এজন্য গুনার থেকে বেঁচে সর্বহালতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এই 5টি বিষয় মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। পৃথিবীর অন্যান্য সব গায়েব কোনো না কোনোভাবে এর সাথে সম্পৃক্ত। মনে রাখবেন যেই ব্যক্তি এই গায়েবের উপরে, পরকালের উপরে, মৃত্যুর ব্যাপারে, তাকদীরের ব্যাপারে যথাযথভাবে বিশ্বাস রাখে, ওই ব্যক্তির দুনিয়ার কর্ম আমল সুন্দর হয়ে যায়।
সর্বশেষ একটা কথা বলে আলোচনার ইতি টানবো। কিয়ামতের দিন একদল ডান হাতে আমল নামা পাবে, আর একদল বাম হাতে আমল নামা পাবে। জানেন তো আপনারা, শুনেন নাই কোনোদিন ওয়াজে? ডান হাতে যারা আমল নামা পাবে এরা কি বলবে? এরা বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যে ডান হাতে আমলনামা পাবে, সে ডান হাতে আমলনামা পাবার কারণটা সে বলবে। সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, তার মানে আমি এই ব্যাপারে দৃঢ় ঈমান রাখতাম, বিশ্বাস রাখতাম। কি বিশ্বাস? যে আমি দুনিয়ায় যেই কর্ম করতেছি এই কর্মের হিসাব কিয়ামতের দিন দিতে হবে কার সামনে? ও ডান হাতে আমল নামা পাবার কারণ কি বলছে? যে আমি এই ব্যাপারে আমার ঈমান ছিল, দৃঢ় ঈমান, যে আমার দুনিয়ার কর্মের হিসাব কিয়ামতের দিন দিতে হবে কার সামনে? এই জন্য আমি কি পাইছি? ডান হাতে আমল নামা। এখন আমার আপনার একটু চিন্তার বিষয় আছে এই জায়গায়। আমি আপনি কি, আমার আপনার এই চিন্তা আছে যে আমি দুনিয়ায় যে কর্ম করতেছি, হয়তো আইন ফাঁকি দিব, পরিবার ফাঁকি দিব, এলাকার মানুষকে ফাঁকি দিব, হয়তো কারো কাছে আমার দুনিয়ার কাজের হিসাব দেওয়া লাগবে না, কিন্তু দিতে হবে কার কাছে? কোন দিন দিতে হবে? কিয়ামতের দিন। এই যে দেখেন, কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এটা গায়েবের সাথে সম্পৃক্ত। কিয়ামত গায়েবের সাথে সম্পৃক্ত, কিন্তু দুনিয়ায় এই গায়েবের ব্যাপারে তার দৃঢ় ঈমান ছিল বিধায় দুনিয়ার কাজ সুন্দর ছিল, আখিরাতে ডান হাতে আমলনামা পেল, আর সে পাবে অনন্তকালের সবচাইতে সুন্দর স্থান জান্নাত। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সবাই পরকালের বিষয়ে দৃঢ় বিশ্বাসী হব তো ইনশাআল্লাহ। মনে করেন ভূমিকম্প হইছে, ঢাকা শহরের বিল্ডিং গুলো যদি ভেঙে পড়তো, ওই দিনটাই আমাদের শেষ দিন হতে পারত। এজন্য ভাইরা, গায়েব সম্পৃক্ত বিষয়গুলো আমাদেরকে যথাযথভাবে বিশ্বাসী হয়ে সাথে সাথে এই দুনিয়া থেকে আখেরাতের পাথেও সংগ্রহ করে এরপরে যদি পরকালের সফর শুরু করতে পারি, তাহলে আমাদের মূল গন্তব্য জান্নাতে পৌঁছা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আচ্ছা, দোয়া না করে যাবেন কে কে? একটু হাত উঁচা করেন। আচ্ছা, সবাই ভালো মানুষ, দোয়াটা করে যান। কি করলাম বললাম, আমল করতে কি পারবো পারবো কি পারবো না, এগুলোর তো পরের হিসাব। কিন্তু এখন যদি দোয়া করে যাইতে পারি, এখানে অনেক ভালো মানুষ আছে, কারো সিলায় আমলের সিলায় যদি দোয়া কবুল হয়, দোয়াগুলো গুনাহগুলো যদি মাফ হয়, আর এই রাত যদি জীবনের শেষ রাত হয়, তাহলে এটা সৌভাগ্য। ঠিক কিনা বলেন? হতে পারে কি পারে না? অসম্ভব কোনো কিছু না। এজন্য দোয়ার আগে মাহফিল কর্তৃপক্ষ অনেকেই সহযোগিতা করতে চান,